সাইলো 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 স্বাধীনতার বিরুদ্ধে সম্পৃক্ত করা হবে এখন কমরেড মেহরা বেগম, কমরেড মনোজিৎ ঘোষ গ্রেফতার নিয়ে কোন গ্রেফতার বাহানা মানছি না, মানব না। রাজ্যের আইনের শাসন নেই, কোন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব চাইতে পারত। রাজ্যে আইনের শাসন নেই, কোন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব চাইতে পারত। এই তো লক্ষ্মীনারদ রাজ্যের বিজেপি শাসনে পরিবর্তন সাম্প্রদায়িক স্তরে জনগণ এগিয়ে আসেন। পৃথিবীর শাসনে পরিবর্তন সাম্প্রদায়িক স্তরে যুক্ত জনগণ এগিয়ে আসেন। এই তো লক্ষ্মীনারদ সিপিআইয়ের বিক্ষোভ আসামিদের গ্রেফতারের দায়িত্ব সিপিআইয়ের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনাদের যারা এই ঘটনার সঙ্গে প্রকৃত সময় রঞ্জিতনগরে একজন সংখ্যালঘুভুক্ত মুসলিম সম্প্রদায়ের একজন রিক্সা শ্রমিক, তিনি কাজ শেষে রিক্সা জমা দিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন নিবেদিতা ক্লাবের সামনে তাকে 4-5 জন চিহ্নিত দুষ্কৃতী আটকিয়ে তার নাম জিজ্ঞেস করে এবং তিনি তখন তার নাম বলেন। নাম বলা মাত্রই তাকে মারতে শুরু করে। তার নাম হচ্ছে দিদার হোসেন। মারতে শুরু করে, বালুর মধ্যে ফেলে তারপরে তাকে বেধড়ক পেটায়। তার সারা শরীর ক্ষতবিক্ষত করা হয়। তখন পাশের কিছু লোকজন এসে তাকে যদি উদ্ধার না করত তাহলে তার প্রাণ সংশয় হতো। এইরকম সিরিয়াস উন্ডেড অবস্থায় তাকে জিবি নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসিত হন। এখনও তিনি সুস্থ হননি। তারপরে তার পরিবারের পক্ষ থেকে থানাতে এফআইআর করা হয় এবং এই এফআইআরের ভিত্তিতে আমরা আজকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম থানাতে এসছি আরক্ষা দপ্তরের কাছে দাবি জানাতে। প্রকৃত যারা দোষী চিহ্নিত একদম 4-5 জন নাম আছে আমাদের সঙ্গে, আমাদের কাছে, আমরা জানি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে এই গ্রেপ্তার করে তাদেরকে আইনের দরজায় নিয়ে গিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এইরকম অপকর্মে লিপ্ত যাতে হওয়ার মতো দুঃসাহস কেউ না দেখায়, এই দাবি নিয়েই আমরা এসেছি।